আসসালামু আলাইকুম। আতঙ্কের আরেকটা নাম হতে পারে রিশাদ হোসেন। কারণটা হচ্ছে সাউথ আফ্রিকার যে ব্যাটিং লাইন, সেখানে কিনা জাস্ট দুইটা বামহাতি, বাকি সবাই ডানহাতে। এবং ডানহাতের জন্য লেগ স্পিনার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা সব সময় দেখে আসতেছেন। রশিদ খান বলেন, মুজিবুর রহমান বলেন, আদিল রশিদ বলেন, সবার নামের সাথে মিল রেখে রিশাদ হোসেন আমাদের বাংলাদেশের গর্ব। সো রিশাদ হোসেন কতটা কালেক্টিভ করতে পারে এবং কতটা এগ্রেসিভ হতে পারে সাউথ আফ্রিকার সাথে, সেটা তো আপনারা সবাই দেখবেন। এবং আশা করি মোস্তাফিজের মতো, মোস্তাফিজকে হয়তো বা ভয় পায় না ক্লাসান, এবং কিন্তু রিশাদ হোসেনকে আপনার ভয় পেতে হবে। কারণ নিউ ইয়র্কে খেলা, নিউ ইয়র্কে সবসময় বর্তমানে প্রত্যেক দিন, তবে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আপনারা এগ্রি হবেন কিনা জানি না, সাউথ আফ্রিকার প্রত্যেকটা ম্যাচ হয়ে গেছে অলরেডি নিউ ইয়র্কে। সো তাদের ভ্রমণ ক্লান্তিটা নেই। কিন্তু বাংলাদেশের ডালাস এবং বিভিন্ন জায়গায় খেলা হওয়ার পরে তাদের ভ্রমণ ক্লান্তি শেষে গত আপনার 8 তারিখ হবে, আবার 10 তারিখে একটা ম্যাচ। সো সেক্ষেত্রে ভ্রমণ ক্লান্তির একটা দুরবস্থা তো থেকেই যায়। সো সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এটা একটা বাংলাদেশের জন্য কি একটা দুর্ব্যবহার হয়ে গেল না? আপনি কি মনে করেন? প্লিজ কমেন্টে জানাই দেবেন। এটা একটা এক ধরনের প্রতিবাদ। কারণটা হচ্ছে সাউথ আফ্রিকার প্রতিটা ম্যাচ তারা ভালোভাবে খেলতেছে, সুন্দরভাবে খেলতেছে, কোনো ভ্রমণ ক্লান্তি নাই। সেখানে কিনা বাংলাদেশের প্লেয়ারদের অনেক বড় ভূমিকান্তি হচ্ছে, সেটা আমাদের জন্য খুবই ডিসঅ্যাডভান্টেজ মনে হচ্ছে আমার। আপনি কোনো লেগ স্পিনারকে অন্তত আটকাতে পারবেন না। একটা লেগ স্পিনার সবসময় রান দিবে, রান কনসিড করবে, কিন্তু দিন শেষে আপনার মূল্যবান উইকেটটি সেই লেগ স্পিনারই নেবে। সো রিশাদ হোসেনও সেই কোনো ব্যতিক্রম নেই। তাই প্রথম ম্যাচটাই তো দেখছেন যে কি করতে পারে রিশাদ হোসেন, সেটা আমরা শুধু সবাই দেখেছি ভাই। রিশাদ হোসেন ইউ বিউটি। কারণ বাংলাদেশের একটা লেগ স্পিনার যে কতটা অভাব ছিল সেটা আমরা হারে হারে টের পেয়েছি এতদিন, কিন্তু তার যোগ্য মূল্যায়ন এবং পাচ্ছে কিনা সেটাই হচ্ছে মেইন কথা। এবং আমি আশা করবো সাউথ আফ্রিকার রিশাদ হোসেন ভালো করবে এবং বিগ উইকেট গুলো নিবে। আপনি কি মনে করেন? আপনার মূল্যবান কমেন্টে জানিয়ে দিন। রিশাদ হোসেন কয়টি উইকেট পাবে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং মোস্তাফিজুর রহমান কয় উইকেট পাবে সাউথ আফ্রিকার বিপক্ষে? সব থেকে মজার বিষয়টা হচ্ছে কারা জিতবে, সাউথ আফ্রিকা নাকি বাংলাদেশ? সো আমি এক্সপেক্ট করি বাংলাদেশ জিতবে। কারণ হচ্ছে নেদারল্যান্ড অলরেডি ধরিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকাকে, কিন্তু আনফরচুনেটলি নেদারল্যান্ড জিততে পারে না। বাট এটা এদিক থেকে আমাদের পজিটিভ থিং ছিল, কারণ নেদারল্যান্ড জিতে গেলে আমাদের জন্য সমস্যা হয়ে যেত বাংলাদেশের জন্য। এবং আমি আশা করবো বাংলাদেশ যেন সাউথ আফ্রিকার এগেনস্ট জিতে যায়। সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন আপনি কি জানার। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।